সংবিধান পুনর্লিখন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শহীদদের রক্ত দিয়ে লেখা যে সংবিধান সেটিকে যখন খবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই মতবিনিময় সভা আয়োজন করে। মির্জা আব্বাস বলেন, আজকে বৈষম্যমূলক কথাবার্তা বলা হচ্ছে। আমাদের ছেলে মেয়েরা যারা নাকি আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে 5ই আগস্ট, একভাবে তারা এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায়। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিভু তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সামনে এগিয়ে আসে, সাধারণ মানুষ সামনে এগিয়ে আসে, আমরা এগিয়ে যাই। আমাদের বিএনপির রাজনৈতিক কর্মী মারা গেছে 462 জন। আব্বাস বলেন, নিশ্চয়ই নেতৃত্বে একজন থাকবে, পেছনে হাজারো লোক থাকবে, কিন্তু এককভাবে কারোর দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদের সৃষ্টি হবে। এই যে আমাকে কথাটা বলতে হচ্ছে, আমাকে এই কথাটা বলতে বাধ্য হতে হয়েছে, কারণ 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, সেটাও সম্মুখভাগে। আমার সঙ্গে অনেক সহকর্মী বন্ধু বান্ধব মারা গেছে, প্রায় 30 লাখ শহীদ হয়েছে। শহীদের রক্ত দিয়ে লেখা যে সংবিধান সেটিকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি অনুরোধ রেখে মির্জা আব্বাস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের কাছে অনুরোধ করব, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেটে ফেলবো, এই ধরনের কথাগুলো কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে। এগুলো কিন্তু ভালো কথা নয়। জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আমরাও তাকিয়ে আছি। আপনাদের মুখ থেকে এই ধরনের কথা আমি আশা করি না। বিএনপি নির্বাচনের দাবি নিয়ে নানা আলোচনা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, সবাই বলছে আমরা নির্বাচন চাইছি, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে। দেশবাসী, রাজনৈতিক দল এটা ভাবে, কিন্তু আমরা এটা ভাবি না। আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার। এই অধিকারের জন্য বিএনপি 17 বছর আন্দোলন করেছে, নিজের জীবনে অর্ধেক সময় জেলখানায় কিংবা পলাতক জীবন কাটিয়েছে। আমি কিংবা আমরা বয়সী যারা আছেন। মির্জা আব্বাস আরো বলেন, যদি ধরে না নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় যাবে, তাহলে এটা কেন ভাবেন না? বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল, নির্বাচনে যাওয়ার মতো জনপ্রিয়তা আছে, তাহলে আপনাদের ভয় কেন? জনপ্রিয় একটি দল ক্ষমতায় গেলে অসুবিধা কি? আমরা তো বলছি না বিএনপি ক্ষমতায় যাবে। যারা ভাবেন তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলেনি। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটাধিকার চায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।